জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মা লক্ষ্মীর কৃপা পেতে আপনাদেরকে কি কি করতে হবে আজকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মা লক্ষ্মীর সিংহাসনের সামনে অবশ্যই আপনারা কড়ি, শঙ্খ এই দুটো জিনিস রাখবেন। এই দুটো জিনিস ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। লাল, সাদা অথবা হলুদ কাপড়ে একটা মাটির পাত্রে অথবা একটা রূপোর পাত্রের ওপরে আপনারা যদি শঙ্খ রেখে দেন তাহলে মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট থাকেন আপনাদের ওপরে। একটি বাঁশের বাঁশিকে একটা সিল্কের কাপড়ে মুড়বেন, গোবিন্দর বাঁশি আর কি, যেটা বাঁশের বাঁশি, সিল্কের কাপড়ে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে সেটা সিংহাসনে রেখে দেবেন। এটা হলেও কিন্তু লক্ষ্মী নারায়ণ দুজনেই ভীষণ সন্তুষ্ট হবেন আপনাদের উপরে। আপনাদের উপরে ওনারা কৃপা দেবেন, ওনাদের কৃপা আপনারা পাবেন। মা লক্ষ্মীর পায়ের চিহ্ন প্রতিদিন যদি আঁকতে পারেন খুব ভালো হয়। আর প্রতিদিন যদি আঁকতে না পারেন তাহলে অবশ্যই একটা এই পিতলের ছোট্ট ছোট্ট পা পাওয়া যায়, মা লক্ষ্মী ঠাকুরের পা পাওয়া যায়। তো সেই পা আপনারা এক জোড়া নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আপনাদের সিংহাসনের সামনে রেখে দিতে পারেন, তাহলেও খুব শুভ হয়। রূপোরও করতে পারেন, সোনারও করতে পারেন, যার যেমন সাধ্য সামর্থ্য সে সেরকম মতো বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রতি শুক্রবার পরমান্ন, প্রতি শুক্রবার দিন পরমান্ন যদি একটু রান্না করে মা লক্ষ্মীকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন তাহলেও খুব ভালো হয়। মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হন। শুক্রবার দিন কিন্তু এটা করতে হবে। আর পরপর দুদিন যদি লক্ষ্মী পুজো করেন, বৃহস্পতিবার এবং শুক্রবার, তাতেও কিন্তু মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট থাকেন। বৃহস্পতিবার দিনকে ভোগ দেওয়ার দরকার নেই, শুক্রবার দিনকে ওই একটু পরমান্ন রান্না করে মায়ের কাছে ভোগ লাগাবেন, তাহলে ভীষণ শুভ হবে। আপনাদের সমস্ত কাজে আপনারা সফল হতে পারবেন। যেটা কাজ ধরবেন সেই কাজটাই আপনাদের খুব সহজ হয়ে যাবে, সহজেই হয়ে যাবে আর কি। প্রতি বৃহস্পতিবার তুলসী গাছের সামনে কি কি করবেন সেটাও বলে দিচ্ছি। প্রতি বৃহস্পতিবার দিন যখন আপনারা সকালে লক্ষ্মী পুজো করবেন তখন একটা ঘিয়ের প্রদীপ তুলসী তলাতেও জ্বালিয়ে দেবেন। আর যদি মাটির প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন আরো ভালো হয়। তবে ওই যে মাটির প্রদীপটা জ্বালালেন ওই প্রদীপটা কিন্তু আবার সন্ধ্যাবেলায় জ্বালাবেন না যেন। সন্ধ্যাবেলাতেও একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন, সন্ধ্যাবেলাতেও একটা মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর একটা কথা এখানে বলে রাখি, মাটির প্রদীপ বা কলা ডোঙার প্রদীপ এই প্রদীপগুলো কিন্তু কখনো একবারের বেশি দুবার ব্যবহার করতে নেই, একবারই ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আপনারা পিতলের অথবা কাঁসারের প্রদীপ আপনারা ব্যবহার করতে পারেন, সেটা মেজে ধুয়ে নিয়ে আর একবার জ্বালাবেন। আর যদি পিতলের প্রদীপ জ্বালান, একবার তুলসী গাছের কাছে হয়তো সকালবেলা জ্বালিয়েছেন, সেই প্রদীপটা কিন্তু আবার বিকেলবেলা ভালো করে মাজা ধোয়া করে তারপর আপনারা আবার তাতে নতুন সলতে পরিয়ে নতুন তেল দিয়ে বা ঘি দিয়ে তুলসী তলায় জ্বালাবেন, এটাই করবেন। আর ঠাকুরের কাছে মা লক্ষ্মীর কাছেও যে পুজো করছেন সেখানে যে প্রদীপটা জ্বালাচ্ছেন সেই প্রদীপটার ক্ষেত্রেও কিন্তু এই একই রকম সিস্টেম করতে হবে, তা না হলে কিন্তু অমঙ্গল হবে, আরো বেশি করে অমঙ্গল এসে যাবে আপনাদের বাড়িতে। আপনারা বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না, অথচ হয়তো ভাববেন যে এত পুজো করছি, এত কিছু করছি, ঠাকুরের সেবা করছি, অথচ কেন ঠাকুর মুখ তুলে চাইছে না। ওই যে ভুল হয়ে যাচ্ছে, ওই ভুলগুলো করা চলবে না। প্রতি শুক্রবার পদ্মমূল, পদ্মমূলের থেকেও কিন্তু সলতে করা যায়, জানেন তো? সেই সলতে বেনে দোকানে কিনতে পাওয়া যায়। সেইখান থেকে আপনারা ওই সলতে কিনে নিয়ে এসে যদি জ্বালাতে পারেন শুক্রবার দিনকে, খুব ভালো হয়, মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন তাহলে। প্রতিদিন লক্ষ্মী গায়ত্রী মন্ত্র 108 বার যদি জপ করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যাদের নিত্য অভাব লেগেই আছে, সংসারে দারিদ্রতা লেগেই আছে, তারা 108 বার করে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করবেন। আর মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র যদি জপ নাও করতে পারেন, জয় মা লক্ষ্মী নারায়ণ, জয় মা লক্ষ্মী নারায়ণ, জয় মা লক্ষ্মী নারায়ণ বলে এটাও আপনারা 108 বার জপ করতে পারেন। গায়ত্রী মন্ত্র সবার পক্ষে হয়তো জপ করা সম্ভব হয় না, তো আপনারা এই জয় মা লক্ষ্মী নারায়ণ জপ করতে পারেন 108 বার, তাহলেও খুব উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। মা লক্ষ্মী নারায়ণ দুজনেই ভীষণ সন্তুষ্ট থাকবেন, ভীষণ খুশি থাকবেন। আর এরপরে যেটা বলবো, লক্ষ্মী পুজোর দিন আপনারা অবশ্যই একটা পান ব্যবহার করুন, পানের উপরে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে লক্ষ্মীর ঘটে চাপাবেন। লক্ষ্মীর ঘটে দূর্বা দেবেন, 5টা অথবা 7টা দূর্বা দেবেন।
সিঁদুর দিয়ে অবশ্যই একটা সুপুরি নেবেন, একটা সুপুরিতেও একটুখানি সিঁদুর লাগিয়ে নেবেন, একটা ফোঁটা দিয়ে নেবেন সুপুরিতে। সেই সুপুরিটা মা লক্ষ্মীর ঘটে অর্পণ করবেন। আর প্রতি বৃহস্পতিবার আম্রপল্লব পাল্টে নেবার চেষ্টা করবেন। যদি আপনাদের পিতলের আম্রপল্লব থেকেও থাকে, সেটা তো দেবেনই, সেটাও একটু মেজে নেওয়ার চেষ্টা করবেন প্রতি বৃহস্পতিবার। তাহলে খুব ভালো হবে, খুব শুভ হবে পুজো আপনাদের। আর প্রতি বৃহস্পতিবার কাঁচা আম্রপল্লব, মানে আম গাছের যে আম্রপল্লব, ওই আম্রপল্লব প্রতি বৃহস্পতিবার কিন্তু আপনাদেরকে পাল্টে পাল্টে দিতে হবে। ওই একই আম্রপল্লব রাখলে কিন্তু চলবে না, শুকনো হয়ে। আর যদি দেখেন সপ্তাহের মাঝখানে আম্রপল্লব শুকিয়ে গেছে, একেবারে পাতা ঝরে যাওয়ার মতো অবস্থায় এসে গেছে, তাহলে কিন্তু আপনারা সেই আম্রপল্লবটা আর ব্যবহার করবেন না। আম্রপল্লবটা আপনারা জলে দিয়ে দেবেন, অথবা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। যদি সবসময় জলে দিয়ে দেওয়া সম্ভব না হয়ে থাকে, আপনাদের বাড়িতে যদি কোনো গাছ থাকে বা টবে কোনো গাছ বসিয়েছেন, সেই টবেও গাছের গোড়ায় দিয়ে দেওয়া যাবে। মা লক্ষ্মীর সমস্ত, মানে ঠাকুরের যে সমস্ত ফুল বা জল বা পাতা, এগুলো দিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধে নেই তাতে। তবে সেটা এক ধারে রাখার চেষ্টা করতে হবে, তাতে যেন কেউ থুতু ফেলে না, পা দেওয়া হয় না, এরকম খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু মেনে চলতে হবে। আর মা লক্ষ্মীর যেদিনকে পুজো করবেন আপনারা, মানে বৃহস্পতিবার দিনকে, অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে, যেন বস্ত্রটা ছেঁড়া না হয় বা সেলাই করা বস্ত্র না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা। কালো অথবা সাদা রঙের আসনটাও নেবেন না। এই যে আমি বারবার একই কথা বলছি, আমরা অনেক সময় পুজো করি কিন্তু পুজোয় সার্থকতা পাই না, সফল হতে পারি না। কেন জানেন তো? এই যে এই এত কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো যদি সঠিক না পালন করতে পারি, তাহলে পুজো সার্থক হয় না, আর আমরা অকারণে ভেবে মরি, তাই না? তাই জন্যই বলে দিচ্ছি আমি আপনাদেরকে, এই নিয়মগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। ওই যে বললাম, কালো অথবা সাদা রঙের আসন নেবেন না, একটু লালচে বা একটু হলুদ ধরনের আসন নেবেন। আর কখনো যেন সেলাই করা কাপড়, ছেঁড়া ছেঁড়া কাপড় পরে পুজো করবেন না। আর কাপড়ও যেটা পরে পুজো করবেন, সেটাও একটু হলুদ একটু লালচে ধরনের কাপড় পরে পুজো করার চেষ্টা করবেন, তাহলে বেশি, মানে মা সন্তুষ্ট হন তাহলে। আর অবশ্যই মা লক্ষ্মীর ঘটে স্বস্তিক আঁকবেন, মানে গণেশ চিহ্ন যেটাকে বলা হয়, ওইটা অবশ্যই এঁকে নেবেন ঘটে প্রত্যেক বৃহস্পতিবার দিন। ওটা আপনাদেরকে আঁকতেই হবে। প্রতি বৃহস্পতিবার দিন যদি ঘট মেজে নেওয়া সম্ভব হয়, অবশ্যই মেজে নেবেন। আর মেজে যদি একান্তই নেওয়া সম্ভব না হয়, সেদিন ওই আঁকতে ভুলবেন না কিন্তু, অবশ্যই ওই সিঁদুরের উপরই আবার সিঁদুর দিয়ে লক্ষ্মীর গায়ে স্বস্তিক এঁকে দেবেন, মানে ঘটের গায়ে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। আর শঙ্খ কখনো এমনি মেঝেতে ফেলে রাখবেন না, শঙ্খ সবসময় একটা কাপড়ের উপরে, ভাঁজ করে একটা কাপড়ের উপরে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আমি যদিও প্রথমেই বলে দিয়েছি, শঙ্খ একটা মাটির পাত্রে বা রূপোর পাত্রে রাখলে ভালো হয়, তবে যে পাত্রের উপরে রাখলেও কিন্তু সেটা কোনো কাপড়ের উপরে, কাপড় দিয়ে তার উপরে রাখার চেষ্টা করবেন। প্রতি বৃহস্পতিবার জলশঙ্খ অবশ্যই ব্যবহার করবেন। জলশঙ্খের মধ্যে জল দিয়ে একটা ফুল দিয়ে দেবেন, তাতে মা লক্ষ্মীর নামে একটা দিয়ে দেবেন ফুল, তাতেও কিন্তু মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট থাকেন। আর প্রতি বৃহস্পতিবার যদি পারেন একটা করে পদ্ম ফুল নিয়ে এসে মা লক্ষ্মীর পায়ে অর্পণ করার চেষ্টা করুন, তাহলেও মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট থাকবেন। আর মা লক্ষ্মীর পুজোয় কখনো যেন ঘন্টা, কাঁসর এগুলো একদম বাজাবেন না, তাহলে মা ভীষণ অসন্তুষ্ট হয়ে যায়, ভীষণ ভীষণ রাগান্বিত হয়ে যান উনি সহ্য করতে পারেন না ওই শব্দ। শুধুমাত্র শঙ্খধ্বনি, উলুধ্বনি ছাড়া উনি কোনো ধ্বনি নিতে পারেন না। তাই জন্যই বলছি, এইটা কিন্তু ভুলেও কিন্তু এই কাজটা করবেন না। আর যখন বাড়িতে পুজো অর্চনা হবে, অবশ্যই একটু বাড়ির মানুষজনেদেরকে একটু শান্ত হয়ে থাকতে বলবেন, নিজেও একটু শান্ত হয়ে শান্ত মনে পুজো করার চেষ্টা করবেন। সেই সময় যেন কোনো কোলাহল বা চিৎকার চেঁচামেচি না হয় বাড়িতে, বা কোনো টিভি চলছে বা টেপ রেডিও চলছে, সেরকম যেন না হয়। খুব শান্ত মনে, শান্ত হয়ে পুজো করার চেষ্টা করবেন আপনারা। তাহলে আজকে আসছি, সকলকে অনেক অনেক মানে আমার শুভেচ্ছা থাকছে সকলের জন্য। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরির কৃপায়।